হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাস্তার রেসিপি। এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যাবে, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। তো চলো দেরি না করে দেখে নিই। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পাস্তাগুলো সিদ্ধ করার জন্যে। জলটা একটু গরম হলে তাতে একটু লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিলে পাস্তাগুলো সিদ্ধর পর গায়ে লেগে যাবে না। আর এদিকে জলটাও ফুটে গেছে, আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এতে আমি আলু ব্যবহার করব। অনেক সময় বাচ্চারা আলু খেতে পছন্দ করে না, পাস্তার মধ্যে দিলে তারা বুঝতেও পারবে না আর আলুগুলো খুব পছন্দ করে খেয়ে নেবে। তো তোমরা একবার দিয়ে দেখতে পারো। পাস্তাটা এদিকে সিদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি একটা শুকনো খোলা নিয়েছি, তাতে আমি বাদামগুলো ভেজে নেব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে জল ঝরিয়ে নেব। আর বাদামগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই পাত্রে একটু তেল দিয়ে দিচ্ছি এগ ভুজিয়া করার জন্যে, বা এগ স্ক্র্যাম্বল, যেটাই বলো না কেন। ডিমটাকে একটু লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে এগ ভুজিয়া তৈরি করে নেব। দেখো হয়ে গেছে আমার এগ ভুজি। অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেলে তোমরা এটাকে স্কিপ করে দিও। আর কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একটু নরম হয়ে আসলে তাতে কিছুটা লবণ আর কিছু মশলা অ্যাড করে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো দিয়ে দেবো। আর লবণটা যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তো লবণের পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি। লাস্টে টেস্ট করে লাগলে আবার দেবো। দেখো টমেটো আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এতে একটা ম্যাগি মশলা দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে খেতে খুব সুন্দর লাগে, তোমরা একবার দিয়ে দেখতে পারো। আর কিছুটা টমেটো সস দিয়ে দেব। আর এগ ভুজিয়া করে রেখেছিলাম আর বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো সব অ্যাড করে দেবো। এতে আমি একটা মশলা অ্যাড করছি। এই মশলাটা আমাদের ঘরোয়াভাবে তৈরি। এই মশলার ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি এই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। এই মশলাটা দিলে খেতেও খুব সুন্দর লাগে। আর কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে লাবিয়ে দেব। দেখো পাস্তা রেডি হয়ে গেছে, কতটা ইয়াম্মি লাগছে। খুব সিম্পলভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে করেছি, বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি হয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।